হ্যালো গাইস, কি অবস্থা সবার? নিয়ে চলে আসলাম আরেকটা ডেইলি ভ্লগ অ্যান্ড হোপ ইউ গাইস উইল এনজয় দিস অ্যান্ড কিপ অন ওয়াচিং। ট্রেড ফেয়ার ভ্লগ আপলোড করার পর তোমরা অনেকেই জিজ্ঞাসা করতেছিলা যে ওই দিন কী কী কেনা হয়েছে। বেসিক্যালি ওই দিন খুবই মাইল্ড জিনিস কেনা হয়েছে, মানে খুবই অল্প, যেগুলো বেসিক্যালি না হলেই না। তো এর মধ্যে ছিল হচ্ছে 3টা নেক পিলো, 3টা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের। এর মধ্যে হচ্ছে ব্লুটা ছিল আমার, মিডলেরটা ছিল সাকিবের, আর লাস্ট ওয়ান ছিল জাবিরের, আমার ছোট ভাই। আর তার সাথে কিছু টুকটাক জুয়েলারিস কেনা হয়েছে, আর হচ্ছে 2টা মানি ব্যাগও কেনা হয়েছে। তার সাথে হচ্ছে ছোট ভাইয়ের ঘড়ি, সানগ্লাসেস অ্যান্ড লাস্টলি একটা হচ্ছে আয়তাল কুরসির একটা ছোট্ট প্লেট কিনা হয়েছে। আর যেই জিনিসগুলো বলতে গেলে বাইরে তেমন একটা নাই, ওরকম কিছুই কেনা হয়েছে। টার্কিশ শপ থেকে এই সুন্দর আয়তাল কুরসি লেখা এই ম্যাগনেটিক প্লেটটা আমার খুবই বেশি ভালো লাগছে। ইনিশিয়ালি কেনার টাইমে আমি বুঝি নাই যে এটা এত বেশি অ্যাট্রাকটিভ হতে পারে। এনিওয়ে আম্মু আসলেই অনেক অনেক জায়গা থেকে দাওয়াত আসে, তো ওইরকমই আমাদের একটা প্রিভিয়াস নেইবারহুডের একটা আন্টি আমাদেরকে ওই দিন ইনভাইট করছিল দুপুরবেলা। তো আন্টির ইনভাইটেশন পাওয়ার পর আমরা আন্টির বাসায় দাওয়াত খেলাম অ্যান্ড সন্ধ্যায় আমরা ছাদে গেছিলাম। আর যে কথাটা না বললেই না, এই বিল্ডিংয়েই আমার শৈশব কৈশোরকাল কেটেছে। আর ছোটোবেলা থেকে আমি এই বিল্ডিংয়ে বড় হয়েছি। ছোটোবেলা বলতে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই আমরা এই বিল্ডিংয়ে শিফট হই। তো এখানে আমার ছোটোবেলার সকল রকমের মেমোরিজ ছিল। তো ছাদে ওঠার পর আমি অনেকটাই নস্টালজিক হয়ে যাই। 2023 সালের পর থেকে আর এখানে যাওয়া হয় নাই। 2023 সালেই আমরা এই এলাকা থেকে শিফট করি। আর এটা হচ্ছে খিলগাঁও গোরানের নবাবী মোড় এলাকা। আর এই এলাকাটা আমি অনেক অনেক মিস করি। যদি আদর্শতে শিফট হয়েছি, বাট এই এলাকাকে কখনোই ভুলতে পারবো না। সেই 2006 সাল থেকে 2023 পর্যন্ত এই এলাকাতেই থাকা হয়েছে। এনিওয়ে, তো এই তো আরেকটা আন্টির বাসায় দাওয়াত ছিল সন্ধ্যায়, তো ওই এলাকাতেই যেহেতু, সো আমরা চলে গিয়েছিলাম অ্যান্ড আন্টি সন্ধ্যায় নাস্তা খেতে দিয়েছিল আমাদেরকে। আর চিতই পিঠার সাথে এত সুন্দর একটা চিংড়ির ভর্তা আন্টি দিছিল, ওইটা আসলে মাউথ ওয়াটারিং ছিল। তারপর রাতে ডিনার করছিলাম আন্টির বাসাতেই, আর আন্টির বানানো রোস্ট পোলাও খাইছিলাম, সাথে গরুর মাংস। অনেক অনেক মজা হয়। আর আন্টির রান্না আমি সেই ছোট্টবেলা থেকে পছন্দ করি। যখন কিনা আমরা ওয়ারি থেকে আসছিলাম, মানে একদমই নতুন এই গোরান এলাকায়, ঠিক তখনই আন্টি আমাদের পাশের বাসার নেইবর ছিল। তো আন্টির হাতের রান্না প্রায় ম্যাক্সিমাম সময় আমার খাওয়া হয়েছে। তো অনেক দিন পর আন্টির হাতের রান্না খেয়ে খুবই নস্টালজিক হয়ে গেছিলাম। এনিওয়ে, নস্টালজিক দিনগুলো অনেক ভালো কাটছে। তার সাথে হচ্ছে আম্মু যেদিন ব্যাক করবে রাজশাহীতে, ওই দিন হচ্ছে কালাই রুটি বানাইছিল। আর তার সাথে আমি সবার জন্য একটু হোয়াইট সস পাস্তা বানাইছিলাম। আর বেশ অনেক দিন পর হোয়াইট সস পাস্তা বানাইছিলাম আমি। আমার ছোট ভাই আসলে আমাকে একটু রিকোয়েস্ট করছিল যে হোয়াইট সস পাস্তা বানিয়ে দেওয়ার জন্য। তো চিজ অ্যাড করে, একটু হোয়াইট সস অ্যাড করে বানিয়ে ফেললাম হোয়াইট সস পাস্তা। এককালে আমি হোয়াইট সস পাস্তা প্রচুর টিফিনে নিয়ে গেছিলাম, বাট মাঝখানে আমার এটা খুবই অরুচি হয়ে যায়, মানে খেতে খেতে একঘেয়েমি হয়ে যায় আর কি। তো বেশ অনেক দিন পর আমি নিজেও বানালাম আর নিজেও খেলাম। এনিওয়ে, ওই দিনের পাস্তাটা কিন্তু খুবই খুবই মজার ছিল, যেটা না বললেই না। যাই হোক, ওই দিন দুপুরে আবার আম্মুর ট্রেন ছিল বনলতা এক্সপ্রেস, মানে রাজশাহীতে ব্যাক করার জন্য। আম্মুকে আর ছোট ভাইকে কমলাপুর রেল স্টেশনে রেখে আসলাম। আর ওই দিন হচ্ছে আমার ছোট ভাই যেতেই চাচ্ছিল না, যে যাবো না যাবো না এরকম করতেছিল, বাট কি আর করার, চলে তো যেতেই হবে। আর সবাইকে বাই জানিয়ে চলে যাচ্ছিলাম। আর এই মোমেন্টটা আমার জন্য খুবই কষ্টদায়ক, খুবই কষ্ট লাগে আমার। আমি জানি না কে কে আমার সাথে রিলেট করতে পারবে, বাট ইটস রিয়েলি প্যাথেটিক অ্যাট অল। এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং গাইস।